সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে ছোট ছোট কাজের মাধ্যমে ঘরে বসে একটা ছোটোখাটো ইনকাম জেনারেট করতে পারেন সে সম্পর্কে। আরেকটি কথা বলে নিই, মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনি যদি মনে করেন যে আপনি হিউজ ইনকাম করবেন, তাহলে সেটি কিন্তু ভুল। আপনি প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করে যদি সঠিকভাবে কাজ করেন, তবে প্রতিদিন মোটামুটি আপনি 200 থেকে 300 টাকার মতো ইনকাম আপনি জেনারেট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এই কাজটি আপনি কিভাবে করবেন সে সম্পর্কে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে চলে এসেছি, আর এই ওয়েবসাইটের নাম হচ্ছে microworkjob.com। সো আপনি microworkjob.com লিখে সার্চ করবেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এবং এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে উইথড্র আমরা $2 থেকে উইথড্র করতে পারবো, এবং আরেকটি সুবিধা হচ্ছে পেমেন্ট মেথড আছে বিকাশ, রকেট, নগদ, তারপরে হচ্ছে এয়ারটিএম, তারপরে হচ্ছে পেয়ার, এরপরে ইউএসডিটি, পারফেক্ট মানি। সো এখানে আমাদের বাংলাদেশের জন্য বেশ সুবিধা, সেটা হচ্ছে বিকাশ, রকেট, এগুলো কিন্তু আমাদের উইথড্রয়াল সুবিধাটা রয়েছে। সো অনেকেই অনেক মাইক্রোজব ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেখানে কিন্তু সরাসরি বাংলাদেশে পেমেন্ট মেথডের বিষয়টা থাকে না। সেক্ষেত্রে হয়তো বা ক্ষেত্রে গ্লোবালি যে উইথড্রয়াল যে সিস্টেমগুলো বা ব্যাংকিং সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো কিন্তু সেখানে থাকে। তো আজকে আমি যে ওয়েবসাইটটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে আপনি বাংলাদেশে বসে থেকে খুব সহজে একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো চলুন প্রথমে আমরা এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একটা প্রোফাইল তৈরি করতে হয় সেটি দেখব, এবং তারপর আমরা দু একটা কাজ সম্পূর্ণ করে দেখব। আর আমি এই কাজটি আমার ল্যাপটপে দেখাচ্ছি। এটি চাইলে আপনি খুব সহজে আপনার মোবাইলের যে ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজারে microworkjobs.com লিখে সার্চ করলে ঠিক একই ইন্টারফেস পাবেন আপনি, জাস্ট মোবাইল ভার্সনে। সো আমি স্ক্রিন বড় যাতে দেখাই, সেজন্য আমি হচ্ছে কম্পিউটারে বা ল্যাপটপে দেখাচ্ছি। তো এখন সরাসরি আমি চলে যাব সাইন আপে। সো সাইন আপে ক্লিক করছি। তো আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি নিচে আসবো আই এম এ ওয়ার্কার। সো আপনি ওয়ার্কার হিসেবে এখানে প্রোফাইল তৈরি করতে পারেন, অথবা আপনি এমপ্লয়ি হিসেবে প্রোফাইল তৈরি করতে পারেন, অথবা বোথ, অর্থাৎ দুইটাই। আপনি হচ্ছে কখনো কখনো এখানে কাজও করবেন, আবার বিভিন্ন কাজ আপনি এখানে পোস্ট করবেন। সো সেই দুটি কাজের অপশন এখানে রয়েছে। তো আমি জাস্ট ওয়ার্কার হিসেবে এখানে করছি, অ্যাকাউন্টটা তৈরি করছি। সো প্রথমে আমার ফার্স্ট নেমটি দিতে হবে। আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দিলাম, এরপর লাস্ট নেম দিতে হবে। তো আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ইউজার নেম দিতে হবে, যেটি দিয়ে মূলত আমরা লগ ইন করবো। সো আমি এখানে দিয়ে দিচ্ছি Sayem992, জাস্ট একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে। এরপরে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। একটি ফোন নাম্বার ব্যবহার করার পর এবার পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। এবং এখানে একটি বিষয় আছে, এই পাসওয়ার্ড অনেক সময় অনেকের ম্যাচ করে না, বা অনেকের এই পাসওয়ার্ডটা সাপোর্ট করে না। সেক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন। এখানে আসলে আমাদের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের যৌথ একটা থাকবে, ভেরিয়েন্ট থাকবে, এবং তার পাশাপাশি স্পেশাল সিম্বলগুলো এখানে আমরা হচ্ছে এই পাসওয়ার্ডের মধ্যে ব্যবহার করব, তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হবে। এখানে সেম পাসওয়ার্ডটি আরেকবার লিখতে হবে। ওকে, সেম পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর এরপর আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট বাংলাদেশ থেকে আছি, সো বাংলাদেশটা লিখে দিব। এরপরে এখানে যে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি, এই লেখাগুলোই আমাদের সিকিউরিটি কোড, অর্থাৎ এই লেখাগুলোই আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখছি। সো আমি এই লেখাগুলোই এখানে জাস্ট সিকিউরিটি কোড হিসেবে লিখে নিলাম। এরপর আমি জাস্ট সাইন আপে ক্লিক করব। তারা হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিয়েছে, এবং আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে, লিঙ্ক পাঠিয়েছে। সেখানে জাস্ট ক্লিক করে আমাদেরকে হচ্ছে এই ওয়েবসাইটটিকে ভেরিফাই করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার জিমেইল অ্যাকাউন্টে। আমি আমার জিমেইলে চলে আসার পর এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাইক্রো ওয়ার্ক জবস এর একটি ইমেইল আমার এখানে এসেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মেইল এসেছে, ইউজার নেমটা দিয়েছে এবং পাসওয়ার্ডটিও দিয়েছে, যদিও আমি পাসওয়ার্ডটিকে ব্লার করে রেখেছি। আর নিচে দেখতে পাচ্ছি আমরা আরেকটি লিঙ্ক, এই লিঙ্কে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে নতুন আরেকটি ট্যাবে নিয়ে যাবে, এবং আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। যে এখানে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। সো আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এবার যদি আমি চাই এখানে লগ ইন করতে পারি। সো এই যে প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন। সো আমি এখানে ক্লিক করছি। তো এবার আমি এখানে আমার ইউজার নেমটি প্রোভাইড করলাম, এরপর এখানে পাসওয়ার্ডটি প্রোভাইড করে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করব। সাথে সাথে আমার
লগ ইনটি কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি আমি লগ ইন করতে পেরেছি। এখানে এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই জবসে ক্লিক করবেন। তো জবসে ক্লিক করার পর আমরা এখান থেকে অল জব পেয়ে গেছি এবং অল জবের মধ্যে আমরা প্রথমে যে জবটা পাচ্ছি সেই জবটা হচ্ছে সাইন আপ রিলেটেড একটি জব এবং অনলি নিউ ইউজার, অর্থাৎ এটা প্রথমেই আপনাকে জাস্ট সাইন আপ করতে হবে আর এর জন্য আপনাকে পেমেন্ট করবে 0.050 সেন্ট। এরপরে নিচে আরেকটি সাইন আপ রিলেটেড জব আমরা দেখতে পাচ্ছি, এর জন্য মূলত পেমেন্ট করবে 0.050 সেন্ট। এরপরে আরেকটি জব দেখতে পাচ্ছি, এটি হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট, অর্থাৎ নতুন একটা ওয়েবসাইট দিবে, ওই ওয়েবসাইটে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে প্রোভাইড করবে 0.060 সেন্ট। তো এবার আলোচনা করতে চাই যে এখান থেকে আসলে কিভাবে আপনি উইথড্রয়াল নেবেন এবং কিভাবে আপনার কোথায় আপনার মূলত আর্নিংটা জমা হবে। যেমন এই যে আমি এখানে কিছু কাজ করেছি, সো তার জন্য আমার এখানে কিছু আর্নিং আমরা দেখতে পাচ্ছি 0.300, এখানে 300 সেন্টের মতো আমার এখানে জমা হয়েছে, আর কাজ খুব বেশি এখানে করা হয়নি। আই পেমেন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটি ড্যাশবোর্ড চলে এসেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ব্যালেন্স, আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 0.300, এটা দেখতে পাচ্ছি। এরপরে পেমেন্ট হিস্টোরি, সো আমি এখান থেকে এখন পর্যন্ত কোনো পেমেন্ট উইথড্র করিনি, জাস্ট এই ওয়েবসাইটটা রিভিউ করছি আপনাকে দেখানোর জন্য। উইথড্র ফান্ডে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবল ব্যালেন্স এখানে প্রদর্শিত হবে এবং এখানে উইথড্র ফাউন্ড, অর্থাৎ উইথড্র ফাউন্ড $2 আগে আমরা এটা উইথড্র করতে পারবো না। যখন এখানে ব্যালেন্স অ্যাভেলেবল $2 হয়ে যাবে তখন এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি বিকাশ, রকেট, নগদ। সো এখান থেকে আমরা বিকাশ, রকেট অথবা নগদ সিলেক্ট করে আমরা আমাদের এই ইনকামটা খুব সহজে আমাদের মোবাইল ওয়ালেটে আমরা নিতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।